বাংলাদেশে এখন 160 সিসি সেগমেন্টে সবচেয়ে বড় যুদ্ধ কোনটা জানেন? অ্যাপাচি আরটিআর 4V নাকি পালসার অ্যানন 60? একটা অ্যাগ্রেসিভ বিস্ট আর একটা প্রিমিয়াম মনস্টার। আজকে ভিডিও শেষ হওয়ার আগে আপনি ক্লিয়ার বুঝতে যাবেন আপনার জন্য কোন বাইক পারফেক্ট। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু ফাহাদ জেনিত। আজকে আমরা কম্পেয়ার করতে যাচ্ছি বাংলাদেশে দুইটা সবচেয়ে হাইপড 160 সিসি বাইক, আরটিআর 4V এবং পালসার অ্যানন 60। স্পিড, মাইলেজ, কমফোর্ট, লুকস অ্যান্ড সাউন্ড সবকিছু নিয়ে ব্রুটাল কম্পারিজন হবে। ভিডিওটা স্কিপ করবেন না, কারণ শেষে আমি বলবো কোন রাইডারের জন্য কোন বাইক বেস্ট। লুকসের দিক থেকে দুইটাই বেস্ট। আরটিআর 4V দেখতে বেশি স্পোর্টি আর অ্যাগ্রেসিভ, স্পেশালি এর ট্যাঙ্ক ডিজাইন আর ডিআরএল সেটআপ অনেক শার্প লাগে। অন্যদিকে পালসার অ্যানন 60 এর প্রিমিয়াম মাস্কুলার ফিল, বাইকটা সামনে থেকে অনেক বড় আর ম্যাচুয়ার লাগে। যদি ইয়ং স্পোর্টি লুক চান আরটিআর 4V এগিয়ে, আর ক্লাসি প্রিমিয়াম স্ট্রিট ফাইটার লুক চাইলে অ্যানন 60 উইনার। আরটিআর 4V আছে মোর অ্যাগ্রেসিভ ইঞ্জিন ক্যারেক্টার, থ্রোটল রেসপন্স অনেক কুইক, হাই আরপিএম এ বাইকটা বিস্ট ফিল দেয়। অন্যদিকে অ্যানন 60 অনেক রিফাইন্ড ইঞ্জিন, স্মুথনেস অনেক বেশি, লং রাইডে ভাইব্রেশনও কম ফিল হয়। টপ স্পিডের দিক থেকে দুইটাই ক্লোজ, কিন্তু র অ্যাক্সেলারেশন আরটিআর 4V একটু এগিয়ে। সাউন্ডের কথা বললে আরটিআর 4V এক্সজস্ট নোট অনেক স্পোর্টি আর শার্প, কিন্তু অ্যানন 60 এর ডিপ বেজি একটা এক্সজস্ট সাউন্ড যেটা অনেক ম্যাচিওর লাগে। পার্সোনালি বাংলাদেশে অডিয়েন্স অ্যানন 60 এর সাউন্ড বেশি পছন্দ করে। মাইলেজ নিয়ে যদি কথা বলি, দুইটা ডিসেন্ট পারফরমেন্স দেয়। সিটিতে আরটিআর 4V অ্যাভারেজে 38 to 42 কিলোমিটার পার লিটার অ্যান্ড অ্যানন 60 দিতে পারে প্রায় 40 to 45 কিলোমিটার পার লিটার। হাইওয়ে মাইলেজ আরো বেটার পাওয়া যায়। মাইলেজ উইনার স্লাইটলি পালসার অ্যানন 60। কমফোর্টের জায়গায় অ্যানন 60 ক্লিয়ার এগিয়ে। সিট কুশনিং বেটার, রাইডিং পোস্টার রিল্যাক্স, পিলিয়ন কমফোর্টও ভালো। আরটিআর 4V একটু অ্যাগ্রেসিভ রাইডিং পজিশন দেয়। ইয়ং রাইডারদের কাছে এটা এক্সাইটিং লাগলেও ডেইলি কমিউটিং এ কিছুটা টায়ারিং লাগতে পারে। সিটি ট্রাফিক আরটিআর 4V ফিলস মোর নিম্বল অ্যান্ড কুইক। বাইকটা লাইট ওয়েট ফিল দেয়, কিন্তু অ্যানন 60 ট্রাফিকে বেশি স্টেবল আর কন্ট্রোলড লাগে। বিগিনার রাইডারদের জন্য অ্যানন 60 বেশি কনফিডেন্স দেয়। হাইওয়ে আসল ডিফারেন্স বোঝা যায়। অ্যানন 60 হাই স্পিডে বেশি প্ল্যান্টেড ফিল দেয়, কনফিডেন্স অনেক বেশি পাওয়া যায়। আরটিআর 4V স্পিড লাভারদের জন্য ফান, কিন্তু লং হাইওয়ে ক্রুজে অ্যানন 60 বেশি কমফোর্টেবল। ফিচার্সের দিক থেকে দুইটাই লোডেড। আরটিআর 4V পাওয়া যায় রাইডিং মোডস, স্মার্ট এক্স কানেক্ট, অ্যাগ্রেসিভ ডিজিটাল কনসোল। অ্যানন 60 পাওয়া যায় ডুয়াল চ্যানেল এবিএস, বেটার প্রজেক্টর সেটআপ, প্রিমিয়াম সুইচ গিয়ার ফিল। সেফটির জন্য অ্যানন 60 অনেকের কাছে বেটার অপশন। প্রাইসের কথা বললে বাংলাদেশ মার্কেটে দুইটার দাম প্রায় কাছাকাছি, কিন্তু ভ্যালু ফর মানি কার্ড। যদি পারফরমেন্স প্রায়োরিটি হয় আরটিআর 4V, যদি কমফোর্ট প্লাস রিফাইন প্লাস প্রিমিয়াম ফিল চান অ্যানন 60। তো ফাইনালি কোন বাইক উইনার? স্পিড লাভার গো ফর আরটিআর 4V, কমফোর্ট লাভার go for Pulsar অ্যানন 60, young aggressive rider আরটিআর 4V, daily commuter plus highway rider অ্যানন 60। অনেস্টলি দুটাই অ্যামেজিং মেশিন। শেষ পর্যন্ত ডিপেন্ড করে আপনার রাইডিং স্টাইলের উপর। এখন কমেন্ট করে বলুন আপনি কোনটা নেবেন, আরটিআর 4V নাকি অ্যানন 60। আর এরকম বাইক কম্পারিজন ভিডিও আরো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।